আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ গভীর রাত, এখন তাহাজ্জুদের সময়। ওই মা সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, রে বাবা ওয়াজে গেছ, সবার সঙ্গে দোয়ায় আমিন আমিন বলে আমার জন্য দোয়া কর। ওরে বাবা কবরে আমি ভালো নাই, কবরে আমি ভালো নাই রে বাবা। বাবারে আমাকে কেন ভুলে গেলি বল, অথচ আমি দুনিয়ায় থাকতে তোকে কত আদর করতাম। শীতের রাত গভীর, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই, প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিস রে বাবা। ওরে বাবা তোর ভিজায় শুইয়া আমি তোকে শুকনায় ঘুম পাড়াইছি, তুই অসুস্থ হইয়া গেলে সারা রাত আমি মা তোর সেবা করতে করতে রাত্রটা কাটায় দিতাম রে বাবা। ওরে বাবা দূরে বড় হইয়া দূরে লেখাপড়া করার জন্য গেছ, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য গেছ, বিদেশে গেছ। বাবারে দূরে গিয়া বন্ধু বান্ধবীর সঙ্গে হাসি তামাশায় দিন কাটাইছ, কিন্তু খবর রাখো না আমি মা বাড়িতে বসে খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। গভীর রাতে দরজা খুলে তোর পথের দিকে তাকায়া তাকায়া কান্নাকাটি করেছি রে বাবা। কত রাত তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটায়া দিলাম রে বাবা। ওরে বাবা বাড়িতে মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিতাম, কিন্তু আমি মা মুখের মধ্যে দিতাম না। ওরে বাবা ঈদে তুই বাড়িতে আসো না, সবাই নতুন পোশাক পরে কত আনন্দ করে ঘোরে আর ফুর্তি করে, কিন্তু আমি মা ঘরের দরজা বন্ধ করে ঈদের দিন জানালার দিকে তাকায়া তাকায়া, তোর জানালা দিয়া তোর পথের দিকে তাকায়া তাকায়া কেঁদেছি রে বাবা। ওরে বাবা আমি মায়ের জন্য কি একটু মায়া লাগে না, দয়াও হয় না? আমি মায়ের চেহারাটাও কি একবারও তোর চোখের সামনে ভাসে না? ওরে বাবা আজকে শীতের রাত, কত লেপ্ত সুখ সাজিম কম্বল দিয়া আরামের ঘুমাও, অথচ আমি মাকে সাদা পাতলা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওই বাবা ডেকে ডেকে বলে, রে সন্তান, মাথার ঘাম পায়ে ফেলে রোদটা পিঠটা রোদে পুড়িয়ে গায়ের রক্ত পানি বানিয়ে ওরে বাবা না খেয়ে না ঘুমিয়ে তোর জন্য কামাই করছি রে বাবা। ওরে বাবা মিষ্টি খাইতে মনে চাইছে, খাই নাই, তোর জন্য টাকা জমা করেছি, ঈদের দিন তোর জন্য জামা বানাইছি, কিন্তু আমি পুরানটাই ধুয়ে ইস্ত্রি করে গায়ে দিয়েছি রে বাবা। ওরে বাবা রিক্সা চালিয়ে বাসায় ফিরলাম, পকেটে 200 টাকা, তুই বললি আব্বু পরীক্ষার ফি দেওয়া লাগবে, বই কেনা লাগবে। আমি পকেট থেকে টাকাটা বের করে দিয়েছি, অথচ ঘরে সেদিন চাউল ছিল না। বাবারে তোরে বুঝতেও দি নাই, তোর পরীক্ষার ফি আর কিতাবের টাকা দিতে গিয়া তোর মার আমি না খেয়ে থেকেছি। পরের দিন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে গামছা বেঁধে রিক্সা চালাইতে গেছি, ঠেলা ঠেলছি, অটো চালাইছি, ইটের ভাটা ইট ভাঙছি, রাস্তার মধ্যে মাটি কাটছি, নদীতে মাছ ধরছি রে বাবা। তোর জন্য কত মায়া কত দয়া, আমার কামাই দিয়ে আজকে বিল্ডিং উঠে আর আমি ঘুমাও, অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। আয় আল্লাহ তাকায়া দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে এই গভীর রাতে কাঁদে। সবার মা বাবাকে কবুল করে নেন, মাফ করে দেন আল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায় আমাদের সঙ্গে যারা হাত তুলল
তুললেন, মা বোনেরা যারা হাত তুললেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দেন, সুস্থ রাখেন, খেদমত করার তৌফিক দেন। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ শাগরেদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী যারা অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। এই এলাকার মধ্যে যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, এই মসজিদ খানা কবুল করেন। মসজিদের শুরু লগ্ন থেকে যারা দান সদকা করলেন, জমি দিলেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, এলাকাবাসী, দানকারী, শুভাকাঙ্ক্ষী যারা ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, সবাইকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের খতিব সাহেব মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন, এলাকাবাসী পরিশ্রম করেছেন, বিশেষ করে যুব সমাজ অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন আল্লাহ। না খেয়ে না ঘুমিয়ে মাহফিলকে এত সুন্দর করে সাজালেন। আয় আল্লাহ, তাদের জন্য জান্নাতেও আপনি স্পেশাল বাড়ি সাজাইয়া রাখেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, হাফেজ বৃন্দ, আয় আল্লাহ আলোচক বৃন্দ, শ্রোতা সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউনিয়ন চেয়ারম্যান শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানে উপস্থিত থেকে মোনাজাতেও শরীক হলেন, সভাপতিও শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানে থেকে মোনাজাতে শরীক হলেন। আয় আল্লাহ, এই নেতৃত্বে স্থানীয় লোকগুলোকে দিনের জন্য আপনি কবুল করেন। আয় আল্লাহ, হযরত ওমরের মতো কবুল করেন। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আপনি আপনার কুদরতি হাত দিয়ে হেফাজত করেন। আয় আল্লাহ, সুদ মুক্ত এলাকা গড়বার জন্য, আয় আল্লাহ মাদক মুক্ত এলাকা গড়বার জন্য যেই শপথ তারা করলো, আয় আল্লাহ এই শপথের জন্য আপনি যা যা দরকার শপথ রক্ষার জন্য সবকিছু আসান ভাবে সম্পাদন করে দেন। আপনার খাস রহমতের বেষ্টনীতে তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দেন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।